আকাশবাণী কলকাতা জেলার চিঠি পূর্ব বর্ধমান থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। এতদিন বৃষ্টির জন্য হাহুতাশ করেছিলেন শস্যগোলার চাষিরা, কিন্তু এক রাতে বৃষ্টি বদলে দিল সম্পূর্ণ চিত্রটা। ঝিরিঝিরি বৃষ্টি আগে থেকেই হচ্ছিল, তার উপর গত সপ্তাহে বৃহস্পতিবারের রাতে টানা প্রবল বৃষ্টিতে জেলার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়, জলে ভরে যায় রাস্তা, চাষের জমি। বৃষ্টি হয়েছে 202 মিলিমিটারের বেশি। খড়ি, কুনুর, বাঁকা নদীর জল দুকুল ছাপিয়ে যায়। অনেক জায়গায় রাস্তার উপর দিয়ে বইতে থাকে জলের স্রোত। কোথাও হাঁটু সমান জল তো কোথাও কোমর সমান জল দাঁড়িয়ে যায়। বহু এলাকায় বাড়িতে জল ঢুকে যায়, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। প্রশাসনের তরফে খোলা হয় কন্ট্রোল রুম। খড়ি, কুনুর নদীর জলে আউশগ্রাম, ঘুষকরা, পূর্বস্থলী, মন্তেশ্বরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায়। জলে কম বেশি ক্ষতির মুখে পড়ে জেলার 23টি ব্লক। মন্তেশ্বর দেনুর পঞ্চায়েতের ধেনুয়া গ্রামে গত রবিবার স্নান করতে গিয়ে বানভাসী জলে খালে তলিয়ে প্রাণ হারায় 10ম শ্রেণীর এক ছাত্র। জেলায় প্রায় 2000টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, 220টি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। 5570 হেক্টর জমির ফসল ক্ষতির মুখে পড়েছে। ক্ষতিগ্রস্ত মানুষজনদের ত্রিপল, শুকনো খাবার, রান্না করা খাবার বিতরণ করা হয় প্রশাসনের পক্ষ থেকে। শুক্রবারের পর থেকে ফের দফায় দফায় চলতে থাকে বৃষ্টি। এদিকে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাতের দরুন ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়িয়ে দেয়। দুর্গাপুর ব্যারেজ থেকে শনিবার রাতে 1 লক্ষ কিউসেকের বেশি জল ছাড়া হয়। জারি করা হয় বন্যার কমলা সতর্কতা। দামোদর তীরবর্তী জামালপুর, রায়না, খণ্ডঘোষ এলাকার মানুষজনদের মাইকিং করে সতর্ক করা হয়। জলস্তর বাড়ায় ভাগীরথী তীরবর্তী এলাকার মানুষজনদেরও মাইকিং করে সতর্ক করা হয়। তবে জেলার ভাগীরথী, অজয় বা দামোদর কোনো নদ নদীরই জলস্তর বিপদসীমা স্পর্শ করেনি। সোমবার থেকে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ কমানোয় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জেলাবাসী। সদ্য রোয়া চাষের জমি জলের তলায় চলে যাওয়ায় ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। এদিকে সোমবার সন্ধ্যায় ঘণ্টা তিনেকের বৃষ্টিতে বর্ধমান শহরের বেশিরভাগ জায়গায় জল জমে যায়। ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। জেলায় শতাধিক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে খবর মিলেছে। তবে গ্রাম থেকে শহরাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বেশি বলে জানা গেছে। বর্ধমান পুরসভার 20 নম্বর ওয়ার্ডের রসিকপুরে কয়েকদিনে 21 জন ডেঙ্গুতে আক্রান্ত হন। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এলাকায় শিবির করে জ্বরে আক্রান্তদের রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হয়। পুরসভা চেয়ারম্যান, বিধায়ক এলাকা পরিদর্শন করেন। পুরসভার পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে মানুষজনকে সচেতন করা হচ্ছে। জ্বর হলে রক্ত পরীক্ষা করা, জল জমতে না দেওয়া, আবর্জনা পরিষ্কার করে নিজ নিজ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য পুরকর্মীরা সেখানকার বাসিন্দাদের সচেতন করছেন। সুডার প্রতিনিধি দল এলাকা পরিদর্শনে আসে। রাজ্যের ডেঙ্গু ম্যানেজমেন্টের নোডাল অফিসার জলি চৌধুরী, জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, পুরসভার কাউন্সিলর এবং কর্মীদের নিয়ে বৈঠক করেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। ডেঙ্গুর পাশাপাশি ম্যালেরিয়ার প্রকোপ রয়েছে। শিবের জন্মমাস উপলক্ষে শ্রাবণ মাস জুড়ে জেলার বিভিন্ন জায়গায় অবস্থিত শিব মন্দিরগুলিতে ভক্তদের ভিড় দেখা যাচ্ছে। জেলার কালনা এবং নবাবহাটে রয়েছে 2টি 108 শিব মন্দির। আলমগঞ্জে রয়েছে কয়েক শতাব্দী প্রাচীন মোটা শিব। এছাড়াও শহর বর্ধমান এবং জেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঐতিহ্যশালী বহু শিব মন্দির। বিশেষত সোমবার শিবের মাথায় জল ঢালতে বাঁককাঁদে নদী থেকে জল নিয়ে ভক্তদের ভিড় উপচে পড়ে শিব মন্দিরগুলিতে। বিভিন্ন জায়গায় ভক্তদের জল, শরবত, মিষ্টি খাওয়ানোরও ব্যবস্থা করা হয়। কালনার জামালপুরে বুড়োরাজ মন্দিরে ভারত সেবাশ্রমের তরফে গত 29 তারিখ ভক্তদের ফলাহার করানো হয়। জেলার চিঠি শেষ হল। পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়।